আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো দেখেন, প্রথমে কাঁঠালের বিচি এবং শুকনো মরিচ এবং এখানে 3 পিস পেঁয়াজ নেওয়া হয়েছে। তো পেঁয়াজগুলি প্রথমে কাটাকুটি হবে, তারপরে হচ্ছে রেসিপিটা বানানো হবে। তো আপনাদের জন্য একটা নতুন, জানি না কে এটা খেয়েছেন বা কেউ জানেন কি না। তো এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল হচ্ছে একটা কাঁঠালের বিচির নাড়ু আর কি। এই নাড়ুটা বানাবে আমার আম্মা স্পেশাল, আমার মায়ের হাতের এই রেসিপিটা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আম্মা হচ্ছে পেঁয়াজগুলি ছিলে কুচি করে নিয়েছে, আর এখানে হচ্ছে শিলপাটাটা আগে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবে। তো আর ওখানে কতটুকু পরিমাণে বিচি এবং মরিচ নিয়েছে তা তো দেখেছেন আপনারা। তো যাই হোক, এখানে দেখেন আমার মা প্রথমে যে শুকনো মরিচগুলা ছিল ওগুলা এবং কাঁঠালের বিচিগুলো আগে হচ্ছে বেটে নিয়েছে, তারপরে একটু লবণ দিয়েছে স্বাদ মতো আর কি। তো আমার আম্মা এগুলি পুরোপুরি একেবারে মানে মিশ করবে না, জাস্ট এটা একটা ইয়ে থাকবে, একটু দানা দানা থাকবে। পুরোপুরি একদম মিহি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, একটু একটু দানা দানা থাকলে এটা কামড়ে কামড়ে পড়লে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার আম্মা এগুলি বেটে তো লাস্টে দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি করেছে যে এটা দিয়ে দিবে। অবশ্যই পেঁয়াজ কুচিগুলি অত বেশি একটা মানে বেটে একদম মিহি করবে না, জাস্ট একটু আলতোভাবে ইয়েটা দিয়ে শিল মানে বাটবে না, জাস্ট অল্প একটু ইয়ে করে তারপরে হচ্ছে এটা প্রসেসিং করে আর কি নাড়ুটা। তো আপনারা দেখতে থাকেন। আমার আম্মা যখন এই নাড়ুটা বানায় বন্ধুরা, অনেক বেশি মজা হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এই যে দেখতেছেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো বেশি একটা এগুলি ম্যাশ করবে না, জাস্ট একটু এমনিতে হালকা করে যেন পেঁয়াজগুলিও দানা দানা থাকে এরকম রাখবে আর কি। তা আসলে বন্ধুরা, যখন আমরা ছোটোবেলা মানে আমরা ভাই বোনেরা ছিলাম, তখন আমার মা এই নাড়ুটা যখন তৈরি করতো, আমরা শিলপাটার চতুর্পাশে বসে থাকতাম। আমার আম্মা এটা তৈরি করার পর আমরা হাতে হাতে নিয়ে নিতাম, এত বেশি মজা হতো। মানে সাথে সাথে আমরা খাবার মানে খাওয়া দাওয়া করে এটা সাবার করে ফেলতাম আর কি, বিষয়টা এমন ছিল। তো খুবই মজা হয় আমার মায়ের হাতে নাড়ুটা। বেশি কোনো কিছু তেমন দেওয়া হয় না, দেখেন এই যে এটা এতটুকু করে জাস্ট হাতে ঘুরিয়ে এভাবে নাড়ুটা বানানো হয়। আসলে আমি ভিডিওটা করেছি শুধু আপনাদের জন্য এবং এটা স্মৃতি হিসাবে থাকার জন্য। আমি যেহেতু অসুস্থ, আমি আম্মার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বুকে অনেক বেশি ব্যথা হচ্ছিল, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। তো এই যে দেখতেছেন, আমি খুব কষ্ট পাচ্ছিলাম যখন ভিডিওটা করতেছিলাম, আমার বুকে ব্যথা হচ্ছিল, তারপরেও কষ্ট করতেছিলাম যে আপনাদেরকে এটা দেখাবো এবং আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, আসলে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে নেকি হায়াত দান করে এবং সুস্থতা দান করে। এই যে আমার মা অনেক কষ্টে শিল্পাটা এটা বেটে তারপর তৈরি করেছে নাড়ুগুলি। দেখেন, মানে ছোটোবেলায় যেমনটা পছন্দ করতাম, এখনও বড়োবেলা ঠিক তেমনটাই, একটু বিন্দুও কমে নাই, যে সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। এবং বিশ্বাস করেন বন্ধুরা, যতবার আমার মা এই নাড়ুটা বানায় এখন অবধি ঠিক একই টেস্ট আছে, আগেরই মতো এখনও, মানে কোনো কিছুই ইয়ে হয় নাই, কমতি হয় নাই। আমার মা আগে যেমন করে বানাতো ঠিক এমনই মজা হয়। তো দেখেন নাড়ুটা কত কষ্ট করে আমার মা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, নাড়ুটা হয়ে গেছে। দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে বন্ধুরা। এই যে আমি তো 3-4টা মানে বানানোর পরই খেয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ, দেখেন নাড়ুগুলি কত মজার এবং কত লোভনীয় হয়েছে। দেখেন এই পেঁয়াজগুলি যখন কামড় পড়ে অথবা বিচিগুলি যখন একটু একটু দানাগুলি কামড় পড়ে, খুবই মজা লাগে বন্ধুরা। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই আপনারা রিভিউ জানাবেন কেমন হলো। তো এটা খেতে আসলে অসাধারণ হয়েছে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।